নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। আমি কি আপনাদেরকে একবারও বলছি আমি নির্দোষ? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। বিবেকটা কাজ করলে না, আমি নির্দোষ দাবি করতেছি না। হ্যালো ওরা কেন? হ্যালো যুক্ত হয়েছে, খ্রিস্টান হয়েছে। এই এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, এই এক দফা। শুনতে পাবেন হাসিনা কবে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, মালা দেশে না। আমি দোয়া দিয়েছি। দেশ ছাড়ার আগে শেখ হাসিনা নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করেছিলেন, কিন্তু তাকে উদ্ধারের জন্য বাংলাদেশে উড়োজাহাজ পাঠানো সম্ভব নয় বলে জানিয়ে দেয় নরেন্দ্র মোদী সরকার। কারণ হিসেবে বলা হয়, বাংলাদেশের আকাশসীমায় উড়োজাহাজ পাঠালে তাতে আইনের লঙ্ঘন হতে পারে। এরপর সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে দেশ ছাড়েন শেখ হাসিনা। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। নিত্য আমি নিঃস্ব, আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। ভালো আছি, ভালো থাকি, শেখ হাসিনাকে আবার ক্ষমতায় রাখি। ভালো আছি, ভালো থাকি। ও মা শেখ হাসিনা গো, তেলের দাম বাড়ালু মা, পেঁয়াজের দাম বাড়ালু মা, লাস্টে কয়লার বিল বাকি থুয়ে কারেন্টের লোডশেডিং আনলু মা। মা গো বিড়িটা যে খামো 5 টাকা জায়গা 6 টাকা নাগাছিস মা, আমরা শেষ। ও আল্লাহ, ও বাবা রে। হযরত শেখ হাসিনা সরকার গণভবনে জেলাবেলা শুরু আছে। আমাদের দখলে গণভবন, গণভবন আমাদের দখলে, গণভবন আমাদের দখলে। আপনারা কি করছেন? ছাত্রদেরকে নিয়ে জেলে রাখছেন, শিক্ষকদেরকে নিয়ে জেলে রাখছেন। ওরা তো ওখানে বিশ্ববিদ্যালয় খুলে বসবে। কি গণভবন থেকে একজন শেখ হাসিনা শাড়ি নিয়ে বের হয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। যে যা পারছেন সব নিয়ে বের হচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। আজকের দেখলাম আপনার নামে ফেসবুকে নানা ধরনের প্রচারণা চলতেছে, কেউ বলতেছে আপনি শিবিরের লোক, নানা ধরনের। ফেসবুকে এটাও দেখলাম মার্ক জাকারবার্গ শিবিরের লোক। তো আমি এই সব ব্যাপারে সত্য উদ্ঘাটনের অপেক্ষায় আছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাড়ি যখন দেশ পালিয়ে গেছে, আমরা তাদের সঙ্গে আমাদের কাপড়ের, আমাদের টাকার কিনা শাড়ি আমরা নিয়ে আসছি। আমার কাছে খুব আনন্দমুখ লাগতেছে আল্লাহর রহমতে। গণভবন থেকে আনছি এবং এইটা আমার ভাইয়ের স্মৃতি হিসাবে থাকবে। এখানে শেখ হাসিনা, এই দেখি ধরো, এটা তো স্বৈরাচারের রুটি, রক্তের রুটি। এই যে দেখতে পাচ্ছেন, এই ভাইটা এটা গণভবন থেকে নিয়ে আসছে। আসলে জিনিসটা খুবই সুন্দর। ভাইটার কথা হচ্ছে আসলে 15 বছর কথা বলতে পারি নাই আমরা, আসলে রাগে অনেক ক্ষোভে এগুলো সব নিয়ে আসছি। যে যেটা পারছে সেটা নিয়ে যাচ্ছে। তো আমি সবার কাছে ক্ষমা চাইতেছি, সমস্ত জাতির কাছে ক্ষমা চাইতেছি যে আমি একটা গ্র্যাজুয়েট ছেলে হওয়ার পরেও আমি এমন অনৈতিক একটা কাজের সম্পাদন করছিলাম। আমি গতকালকে আবেগের বসে গণভবন থেকে একটি মানে সবাই যেটা করতেছিল, তখন আমি মানে সবাই যে যে জিনিসটা পাচ্ছিল সামনে সে সেটাই নিচ্ছিল। আমি গতকালকে এই মুরগিটা পাইছিলাম গতকালকে।
দেশে স্বাধীন কোথায় হলাম, ৭১-এ রক্ত গেল, ২৪-এও দিলাম, ঘরের ভেতর শিশু মরে, রাজপথে সন্ত্রাস। তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মমশী। গুলি খাইছে একটা। বাবা এখন কোথায় জানো? হ্যাঁ, কোথায়? মারা গেছে।